বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সারা বছরের সর্বশ্রেষ্ঠ ১০ দিন হলো যুলহিজ্জা অর্থাৎ জিলহজ মাসের প্রথম ১০ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সকল দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ১০ দিন হলো যুলহিজ্জা বা জিলহজ মাসের প্রথম ১০ দিন। এই শ্রেষ্ঠ ১০ দিনের সর্বশ্রেষ্ঠ একটা আমল রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দশকের সকলগুলো আমল আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয়। আপনি সকল নেকির কাজ করেন, ভালো ভালো কাজ করেন। কিন্তু একটা আমলকে স্পেসিফিকলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করতে বলেছেন এই দশকে। হুম কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এই যে কাজটা বেশি বেশি করতে বলেছেন সেই কাজের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি উদাসীনতার পরিচয় দিয়ে আমরা উদাসীন থাকি। সেটা হলো, নবী রাসূল বলেছেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। তোমরা এই দশকে, অর্থাৎ শ্রেষ্ঠ দশকের শ্রেষ্ঠ আমল হলো তোমরা এই দশকে বেশি বেশি আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা করো। বেশি বেশি তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখেন, এই তাকবীরে তাশরিককে ওয়াজিব করে দেয়া হয়েছে, মানে বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরে আরো ৩ দিন পর্যন্ত। ঈদের আগের দিন ফজর থেকে শুরু করে ঈদের পরে আরো ৩ দিন আসর পর্যন্ত ৫ দিন মোটামুটি এই তাকবীরে তাশরিক ওয়াজিব করে দেয়া হয়েছে। কিন্তু এই ওয়াজিব তাকবীরের বাইরেও পুরো দশক, অর্থাৎ যুলহিজ্জা অর্থাৎ জিলহজ মাস যেদিন থেকে শুরু হবে ১ তারিখ থেকে শুরু করে ১০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ যেন আমরা তাকবীরে তাশরিক, আল্লাহর নামের বড়ত্ব ঘোষণা করতে পারি। ব্যক্তিগতভাবে জিকির করার ক্ষেত্রে, হাটে বাজারে, ঘরে বাইরে উচ্চ কণ্ঠে আমরা এই রবের নামের তাকবীর ঘোষণা করব। সাহাবায়ে কেরামের আমল ইমাম আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আর অন্যান্য সাহাবী, ওনারা কি করতেন? এই দশক আসলে তারা বাজারে যাইতেন। আমরা তো এই দশকে বাজারে যাই গরু কেনার জন্য, কোরবানি পশু কেনার জন্য। ওনারা বাজারে যাইতেন শুধুমাত্র যে সেখানে গেলে অনেক মানুষ পাওয়া যাবে, তাকবীরে তাশরিক, আল্লাহর নামের বড়ত্ব, আল্লাহর নামের বড়ত্ব ঘোষণা করার জন্য। দুঃখজনক বাস্তবতা হলো যে আমরা অনেক সময় লজ্জা পাই যে আমি এখন একটু আওয়াজ দিয়ে তাকবীরে তাশরিক বলবো, লোকে কি বলবে না বলবে। দেখেন, এই যে আমরা দেখি বিভিন্ন সময় যে নেতার নামে স্লোগান দেয় কর্মী, গলা ফাটিয়ে চিৎকার কণ্ঠে নেতার নামে স্লোগান দিচ্ছে, এটা আমরা দেখতে পাই। তো এটা দেখে অনেক মানুষ হাসাহাসি করে, কেউ ট্রল করে। কিন্তু ওইদিকে যিনি নেতার নামে স্লোগান দিচ্ছেন তার ওদিকে খেয়াল নাই, কে ট্রল করলো, কে হাসাহাসি করলো, কে কটু কথা বললো, এদিকে তার দেখার ইচ্ছাই নেই। তার অন্তরে হয়তো মোহাব্বত রয়েছে নেতার প্রতি, অথবা নেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য সে এমনটি করছে, যে উদ্দেশ্যে করে থাকুক সেটা ভিন্ন কথা। কিন্তু কথা হলো, নেতার নামে স্লোগান দিতে তার কণ্ঠ কিন্তু কেউ চেপে ধরছে না, সে স্লোগান দিয়েই যাচ্ছে, উচ্চ কণ্ঠে নেতার নামে স্লোগান দিচ্ছে। কিন্তু আমরা রব্বুল আলামিনের নামে স্লোগান দেব, রব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা করবো উচ্চ আওয়াজে, এটা শয়তান আমাদের করতে দেয় না, বা আমরা বিভিন্ন সময় লজ্জা বোধ করি। এটি উচিত নয়। বিশেষ করে আমি আজকের আমাদের বক্তব্য যারা শুনছেন তরুণ ভাইদেরকে বলবো, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা তরুণ ভাইয়েরা, এই দশকে আসুন, ঘর থেকে বের হয়ে আসুন। আমরা একটু রাস্তাঘাটে, হাটে বাজারে একটু আওয়াজ তুলি না? কত কিছু তো রাস্তাঘাটে আমরা গল্প গুজব আড্ডা এগুলা দিই। একটু শুধুমাত্র তাকবীরে তাশরিক, এই হারিয়ে যাওয়া সুন্নাহটা পুনর্জাগরণ করার জন্য আমি তরুণদেরকে অনুরোধ করবো, বেরিয়ে আসুন রাস্তায়, হাটে বাজারে, রাস্তাঘাটে, সর্বত্র আমরা এই দশকে আমরা রবের নামের তাকবীরের আমরা একটা মহড়া চলবে, তাওহীদের মহড়া চলবে। আমরা আল্লাহর নামের ঘোষণা করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যে আল্লাহ সবচেয়ে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহান, সবচেয়ে বড়, আল্লাহর জাত সবচেয়ে বড়। ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা যেগুলো হতে পারে সব একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত। এজন্য আমরা এই শ্রেষ্ঠ দশকের শ্রেষ্ঠ আমল হলো বেশি বেশি আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের মতো সবাইকে এই হারিয়ে যাওয়া সুন্নাহটি পুনরুদ্ধার করার, এবং আমরা যেন পুনর্জাগরণ তৈরি করতে পারি, সর্বত্র একটা আওয়াজ দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।